नमस्कार बंधुरा मौसुमी रान्नाघरे तुम्हादेर सबाइके अनेक स्वागत। तो आमी जे रेसिपि आज के तुम्हादेरके शेयर करते चले एसेछि सेटा हलो काँचा आमेर चाटनी। तो एखाने आमी 4 पिस काँचा आम निये निलाम। एटा किन्तु आमी जले धुए सुंदर करे परिष्कार करे नियेछि। तो एखाने आमी 4 पिस निये नियेछि। पारले तोमरा बेशी करेও নিতে পারো, অনেক দিন ধরে চাটনিটা খাওয়া যাবে এইভাবে বানালে। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করব, আর তোমরা প্রথম থেকে ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো আমগুলোকে আমি এইভাবে খোসাটা কেটে নেব, নিয়ে পরিষ্কার করে নেব সুন্দর করে। তো দেখো আলু ছোলা দিয়েই সবচেয়ে ভালো হয়। তো আলু ছোলা দিয়ে আমটা এইভাবে খোসা ছাড়িয়ে নিলে সুন্দরভাবে হয়ে যায়। বটিতে অনেকটা টাইম লাগে, কিন্তু আলু ছোলায় কিন্তু একদমই টাইম লাগে না। তো তাই জন্যই আমি তোমাদেরকে এইভাবেই নিতে বলছি। তোমরা পারলে বটি দিয়েও ছুলে নিতে পারো আমটাকে। তো এখন আমি আমগুলোকে দু টুকরো করব। তো দু টুকরো করে এর মধ্যে যে বীজটা থাকে বীজটা কিন্তু আমি বের করে নেব। আর 4 পিস আম সুন্দর করে দেখো কত সুন্দর করে একদম গায়ে কিন্তু নীল ভাবটা নেই। নীল ভাবটাও আমি ছুলে নিয়েছি, মানে সুন্দর দুবার করে আমি ছুলেছি। তো এখানে দেখো একদম আঠিগুলো যে আছে, আঠি বলে বা বীজ বলে, তো বীজগুলো একদমই জালি। আর আমগুলো আমি এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আমের পিসগুলো মিডিয়াম সাইজ করতে হবে, একদম পাতলা করলে হবে না। তো দেখো আমি যেরকম করেছি এরকমই করবে, এরকমই সাইজের করলে ভালো হবে। তো একদম ছোট সাইজটা করলে গলে যাবে তাড়াতাড়ি, আর একদমই পায়েসের মতো হয়ে যেতে পারে। তো এখন আমি রেডি করে নিয়েছি। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। দেখো চিনিটা আমি এখন আমের উপরে দিলাম। আমি কাঁচা আমের উপরেই দিলাম। আমি আমটা কিন্তু সেদ্ধ করে নিইনি। কাঁচা আমের উপর আমি চিনি আর একটু লবণ দিয়ে এইভাবে ঘাঁটতে থাকবো। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব বেশ সুন্দর করে, হাত দিয়ে করেও নিতে পারবে। তো আমি এখানে স্পুন ব্যবহার করেছি। তো হাত সবথেকেই ভালো, হাত দিয়েই যে কোনো কাজ করা সবচেয়ে ভালো হয়। এখানে আমি ঢাকন দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো দেখো একদম জল কেটে বেরিয়ে গেছে, পরিষ্কার জল। লবণ আর চিনিটা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম মাখিয়ে। তো সেটাকে দেখো কতটা জল বেরিয়ে গেছে, অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আমি কাজু বাদাম আর একটু শুকনো লঙ্কা ভেজে নেব সুন্দর করে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। তো এগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিয়ে রেখে দিয়েছি। এখন আমি সরিষার তেল দিলাম। তো একে একে আমি তেজপাতা, একটু 5 ফোড়ন আর কালো সরিষা দিলাম। দিয়ে আমি সরিষার তেলে দেওয়া হয়েছে, সরিষার তেলেই ভেজে নিলেই সবচেয়ে ভালো। সরিষার তেলের একটা ঝাঁঝ আছে ভালো, তো তাই জন্য তো আমি আর 1 পিস লঙ্কা দিলাম, দিয়ে আর কালো সরিষাও দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো এখন আমি এই জল বেরিয়েছিল আমের, সেই সমেত আমি পুরো কড়াইয়ে ঢেলে দিলাম। তো দেখো আমে কিন্তু লবণ আর যে চিনিটা দিয়েছিলাম সেটা থেকে অনেক জল বেরিয়ে গেছে, আর আমি বাড়তি জল দেব না। আর আমি এইভাবে গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম রেখে ফুটাতে লাগবো। তো 10 থেকে 15 মিনিট এইভাবে ফুটতে থাকবে। আর এখানে ভাজা লঙ্কা গুঁড়ো করে নিয়েছি আর কাজুটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেখো বেশ ভালো করে নাড়াচাড়া করে রেখে দিলাম। তো আর একটু ফুটবে, আর 5 মিনিট ফুলে হয়ে যাবার। এখানে গোলমরিচ, ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে আমি সেটাকে দিয়ে দিলাম। তো আমার একদম রেডি হয়ে গেছে, আর জলটা কিন্তু মরে গেছে দেখতেই পাচ্ছ। আর একদম শুকনো শুকনো হয়ে যাবে চাটনিটা। এটা কিন্তু অনেক দিন রেখেও খাওয়া যাবে। আর এখন লাস্টে আমি বিট নুনটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তো পুরো আমার রেডি হয়ে গেছে দেখো কাঁচা আমের চাটনি। তো এই অসময়ে কাঁচা আমের চাটনি, আমটা পেয়ে গেছি তাই একটু এনে তোমাদেরকে শেয়ার করলাম, আর বানিয়ে বাড়িতেও একটু খেলাম। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে সবাই। তো দেখো এখন আমার রেসিপিটা একদমই ওকে হয়েছে, আর কালারটা খুব সুন্দর হয়েছে। তো এখন একটু গালে দিয়ে দেখলাম সব কিছু একদম ওকে হয়েছে।
খেতেও বেশ সুন্দর হয়েছে। আর এই হালকা রসটা আছে এটা কিন্তু থাকবে না, এটা ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে আমের গায়ে টেনে নেবে। তো এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে, দেখবে হালকা আমের চাটনি গরমের সময় খুবই ভালো লাগবে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের রেসিপিতে। টাটা বন্ধুরা।